লাস্ট এপিসোডে আমরা লিবের পাস্ট দেখেছিলাম, আর এরই সাথে সেখানে আমরা আস্থা আর লিবের মধ্যে একটা ফাইট দেখেছিলাম, যেখানে আস্থা লিবেকে হারিয়ে দেয়। আর এরই সাথে সে সেখানে তাদের মধ্যে ফ্রেন্ডলি বাইন্ডিং রিচুয়াল কমপ্লিট করে। আর সব শেষে আমরা দেখেছিলাম ক্লোয়ার কিংডমের যত ওয়ারিয়ার আছে আর হার্ট কিংডমের যত ওয়ারিয়ার আছে, তারা সবাই দুদিন পর স্পেড কিংডমের উপর অ্যাটাক করার জন্য নিজেকে তৈরির কাজে লেগে পড়ে। আর এখন থেকে যেই এপিসোডটা শুরু করতে চলেছি সেটা মাঙ্গা দিয়ে শুরু হবে, আর এটা আমার প্রথমবার, তাই যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আমি যতটুকু সম্ভব সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচকে দেখতে পাই। সে সেখানে তার গ্রিমোর বের করে একটা স্পেল কাস্ট করে, ডেভিল ইউনিয়ন মুড ক্যানন্স। আর এরই সাথে সে আস্থাকে বলে, আস্থা, যদি তুমি স্ট্রং হতে চাও তাহলে এখানে শুধু একটাই রাস্তা আছে, এখানে তোমায় তোমার ডেভিলের সাথে মার্জ হয়ে যেতে হবে। আর এরই সাথে তার ভেতর যত এন্টি ম্যাজিক পাওয়ার আছে তোমাকে সব বের করতে হবে। এটা বলার সাথে সাথেই আস্থার পায়ের নিচে একটা ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে যায়। আর এরই সাথে সেই ব্ল্যাক হোল থেকে অনেকগুলো হাত বের হয়ে আস্থা আর লিবেকে ক্যাপচার করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের পুরো বডি সেই হাতের ধারায় কাভার হয়ে যায়। কিন্তু তখনই আস্থা তার ব্ল্যাক ফর্ম অ্যাক্টিভেট করে সেই হাতগুলো কেটে বের হয়ে আসে। আর এরই সাথে সে অনেক বেশি শক হয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয় আর বলে, লিবে কোথায় গেল? তখনই আস্থা একটা আওয়াজ শুনতে পায়, আর যখনই সে তার কাঁধের দিকে তাকায় তখনই সে দেখতে পায় লিবে তার কাঁধে বসে আছে। তখন লিবে বলে, আমার মনে হয় আমি যখন তোমাকে আমার পাওয়ার দেই তখন আমার সাইজ অনেক বেশি ছোট হয়ে যায়। তখনই ন্যাচ বলে, ডেভিল বাইন্ডিং কন্ট্যাক্টের মধ্যে ইনিশিয়েটিভ পুরোপুরি অর্ডার যে দেয় তার কাছেই থাকে, অন্য ভাষায় হিউম্যানের কাছে থাকে। আর এরই জন্য আমি আমার ইউনিয়ন খুব সহজেই ইউজ করতে পারি, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে তোমার ইউনিয়ন তোমার কাছে নেই, এরই জন্য তোমার ভেতর ডেভিলের পাওয়ার অল্প অল্প করে আসছে। এটা শুনে আস্থা লিবের কাছে জিজ্ঞেস করে, তাহলে আমি তোমার ফুল পাওয়ার কি করে ইউজ করতে পারবো? তখন লিবে বলে, আমি জানি না, শুরুতে তো আমি ভেবেছিলাম তোমার বডির উপর পুরো কবজা করে এরপর তোমার বডির সাহায্যেই ফাইট করব, কিন্তু আমি বাহিরে এসে কখনোই ফাইট করিনি, এরই জন্য তোমার মতো একটা ছেলে আমাকে হারিয়ে দিয়েছে। তাদের এইসব কথা শুনে ন্যাচ বলে, আমার মনে হয় তোমরা ফাইট করতে করতেই এই জিনিসটা বুঝতে পারবে। এটা বলেই সে সেখানে একটা স্পেল কাস্ট করে আর বলে, ডেভিল ইউনিয়ন ইউজ করে আমি আমার সবগুলো ডেভিলের ক্যারেক্টারকেই আমার শ্যাডো ম্যাজিকের মধ্যে মার্জ করতে পারি। এটা বলার সাথে সাথেই সেখান থেকে অনেকগুলো শ্যাডো সোলজার বের হয়ে আসে। আর এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থার পেছন থেকেও একটা শ্যাডো বের হয়ে আসে আর তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা তার সর্ডের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। তখনই আরো কিছু শ্যাডো তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সেই অ্যাটাকগুলো ডজ করে ফেলে। তখনই উপর থেকেও আরো অনেকগুলো শ্যাডো তার উপর অ্যাটাক করে দেয়, তখন আস্থা সেই সবগুলো অ্যাটাকই ব্লক করে ফেলে। তখনই ন্যাচ বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে হারাবে না ততক্ষণ পর্যন্ত এই শ্যাডোগুলো গায়েব হবে না। তখন আস্থা ভাবছিল তার 4টা ডেভিলের সাথে কন্ট্যাক্ট করা আছে, এর মানে সে প্রতিবারই মৃত্যুকে এত কাছ থেকে দেখেছে। তখনই ন্যাচ বলে, তুমি তোমার ডেভিলের সাথে সিমিলার কন্ট্যাক্ট বানিয়েছো, যার জন্য ডেভিল তোমার কোনো সার্ভেন্ট না, এরই জন্য তোমার তার 100% পাওয়ার ইউজ করাটা অনেক বেশি কঠিন হবে, কিন্তু এই রাস্তাটা তুমি নিজেই চুজ করেছো, তাই তুমি সেই পাওয়ার ইউজ করে আমাকে হারিয়ে দেখাও। এইসব শুনে আস্থা বলে, আমি আমার লিমিটকে সারপাস করব। তখনই পাশ থেকে তার উপর দুটো শ্যাডো অ্যাটাক করে দেয়। এটা দেখে আস্থা তাদের উপর ডিমন স্ল্যাশারের সাহায্যে অ্যাটাক করে আর বলে, তোমার নাম ডিমন স্ল্যাশার কাটানা, তাই চলো আরো বেশি স্ট্রং হয়ে ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য যাই। আর এখানে আমরা আমাদের লিমিটকে সারপাস করি। আস্থার এরকম জোশ দেখে ন্যাচ বলে, আমি এই সেন্টেন্সকে অনেক বেশি হেট করি। তখনই সিন শিফট হয় আর আমরা ইয়োনোকে দেখতে পাই। সে সেখানে ট্রেনিং করছিল আর এরই সাথে সে বলে, তুমি এখনো বাহিরে কেন আসছো না? তুমি অনেকক্ষণ যাবত লুকিয়ে লুকিয়ে আমার ট্রেনিং দেখছো। তখনই গাছের পেছন থেকে ল্যাংরেজ বের হয়ে আসে আর বলে, তুমি আগের মতোই অনেক খারাপ করছো, কিন্তু আমি তো এই সময় তোমার সাথে সেই ছোট স্পিরিটটাকে দেখতে পাচ্ছি না, যে সব সময় অনেক বেশি চেঁচামেচি করতো, আর এরই সাথে সে তো তোমার সাথে সবসময় থাকতো। তখন ইয়োনো বলে, সে এই সময় আমার গ্রিমোরের ভেতর ঘুমিয়ে আছে, কিন্তু এই সময় তুমি এখানে কি করছো? তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর লিবেকে দেখতে পাই। তারা অনেক বেশি ক্লান্ত আর ইনজার্ড হয়ে সেখানে পড়ে আছে। তখনই ন্যাচ বলে, তোমরা আবার হেরে গেছো। এটা শুনে আস্থা বলে, ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ,
এটা অনেক বেশি কঠিন। আর এরই সাথে সে ভাবছিল, আমি এই জিনিসটা বুঝতেই পারছি না যে আমরা এখানে কি করে জিততে পারবো। আর তিনি তো এখানে সিরিয়াসলি আমাদের সাথে ফাইটও করছে না। তাহলে এটাই ডেভিল ইউনিয়নের পাওয়ার। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কেন এরকমটা করতে পারছি না। আমি যখন আমার ব্ল্যাক ফর্মে থাকি তখন আমি ইনজার্ড হই, আর আমার সাথে লিবেও ইনজার্ড হয়। তখন আস্থা ধীরে ধীরে একটা বক্সের কাছে যায়, আর যখনই সে সেই বক্স খোলে তখনই সে দেখতে পায় সেই বক্সের ভেতর অনেকগুলো খাবার আছে। তখন আস্থা অনেক বেশি এনজয়ের সাথে সেই খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু সেই খাবার খেয়ে লিবের এক্সপ্রেশন একটুও চেঞ্জ হয় না। তখন আস্থা বলে, এই খাবার খেয়ে আমার বডির ইনজুরি হিল হয়ে যায়, আর এরই সাথে আমার স্ট্রেংথও ফিরে আসে। তুমি বলেছিলে এই খাবারগুলো স্পিরিট কিংডমের রেভলিউশনারি আর্মিরা এন ম্যাজিকের সাহায্যে তৈরি করেছে, তাই যখন আমার তাদের সাথে দেখা হবে তখন আমার তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তখনই সে লিবেকে বলে, কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর আমার একটা আইডিয়া এসেছে। এটা শুনে লিবে ভাবছিল, যখন সে এরকম করে তখন তার আইডিয়া 10% টাইম অনেক বেশি জিনিয়াস হয়। এর মানে 10% আইডিয়া তার অনেক বেশি অ্যামেজিং হয়। তখনই আস্থা লিবেকে তার কাঁধে উঠিয়ে নেয়, আর এরই সাথে সে অনেক জোরে বলে, কম্বাইন হয়ে যাও। এটা শুনে লিবে আবার ভাবছিল, এরপরও 90% তো সে ইডিয়েট। এটা ভেবেই সে জোরে বলে, হ্যাঁ তুমি 90% ইডিয়েট। এটা শুনে আস্থা বলে, আমরা এদিক ওদিক ঘুরছি না। এভাবে যদি আমরা একে অপরের সাথে মিলে ফাইট করি তাহলে আমাদের মাইন্ড আর আমাদের হার্ট এক হয়ে যাবে। এটা শুনে লিবে বলে, যদি এরকমটাই হতো তাহলে আমরা আগে কোনো প্রবলেমেই পড়তাম না। তখন তারা এইসব বলতে বলতেই একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়, আর সেখানে ন্যাচ তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখছিল। আর এরই সাথে তার একটা পাস্টের কথা মনে পড়ে, আর এরই সাথে সে তাদের কাছে এসে বলে, এখন আমাদের বাকিদের সাথে মিলার সময় হয়ে গেছে, কারণ প্রথমেই 2 দিন শেষ হয়ে গেছে। এটা শুনে আস্থা শক হয়ে বলে, কি 2 দিন শেষ হয়ে গেছে? আমি তো সময়ের ওপর কোনো খেয়ালই করিনি। তখন ন্যাচ বলে, এখন আর আমি কিছুই করতে পারবো না। এটা বলেই সে সেখানে স্পেল পড়তে শুরু করে আর বলে, যদি তুমি করতে না পারো তাহলে এখানেই মরে যাও। এটা শুনে আস্থার পুরো সিস্টেমই হ্যাং হয়ে যায়। তখনই সে পড়ে, মানা জোন ডার্ক প্রিজন হান্টিং গ্রাউন্ড। এটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়। তখনই তার ফেসে অনেক জোরে একটা পাঞ্চ এসে পড়ে, যার জন্য আস্থা উড়ে অনেক দূরে এসে পড়ে। কিন্তু সে নিজেকে কোনোভাবে ব্যালেন্স করে ফেলে আর বলে, আমি বুঝতে পারছি না এটা আসলে কি, কারণ আমি এখানে তার কি সেন্স করতে পারছি না। তখনই ন্যাচ বলে, তোমার কাছে পোটেনশিয়াল ছিল, কিন্তু এরপরও দেখো এটা কত লজ্জাজনক। এটা বলেই সে আস্থার উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন সেখানে আস্থা ভাবছিল, ডেথ ডার্কনেস আমার কাছে আসছে, কিন্তু এরপরও আমি কিছুই ফিল করতে পারছি না। নিশ্চয়ই এটা ট্রু এরার, কিন্তু না, আমি এখানে মরতে পারবো না। তখনই আমরা ন্যাচকে দেখতে পাই, সে অনেক বেশি শক হয়ে আছে। আর এরই সাথে আমরা সেই ডার্কনেসের মধ্যে একটা চোখ দেখতে পাই। তখনই সিন স্পিরিট কিংডমে শিফট হয়, আর এরই সাথে আমরা সেই প্যালেসের ভেতর জেননকে দেখতে পাই। সে বলছে, আমার মনে হয় আমার ভাই ঠিক হয়ে যাবে। তখনই আমরা সেখানে মরেসকেও দেখতে পাই। তখন সে বলে, আমি ডায়মন্ড কিংডমের সব সার্সারি রিসার্চের ইনস্ট্রাক্টর ছিলাম, টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি তাকে ঠিক করে ফেলবো। শুধু ঠিকই না, তাকে আমি আগের থেকেও বেশি স্ট্রং করে তুলবো। তখনই আমরা সেই ক্যাপসুলের ভেতর ডান্টেকে দেখতে পাই। সে হাসতে হাসতে বলছিল, আমি এখন আর অপেক্ষা করতে পারছি না, আমি আবার সেই ছেলের সাথে ফাইট করতে চাই। তখনই আমরা দেখতে পাই সেই টিউব পুরোপুরি আইস দিয়ে ভরে গেছে। এটা দেখে লুটাস বলে, সত্যি এটা অনেক খারাপ ছিল। তখনই আমরা ডান্টের ব্যাডেস্ট লুক দেখতে পাই, আর এরই সাথে সিন শিফট হয়, আর আমরা তাদের দুজনকে দেখতে পাই, আর তারা সেখানে ক্যাপচার হয়ে আছে। আর সেখানে আস্থার বডি থেকে অনেক বেশি অ্যান্টি ম্যাজিক রিলিজ হচ্ছে। তখনই আস্থা ন্যাচের দিকে একটা স্ল্যাশ করে, আর আমরা দেখতে পাই সেই স্ল্যাশ ন্যাচের একটু পাশেই এসে পড়েছে, আর এরই সাথে তার ম্যাজিকও সেখান থেকে কেটে গেছে। তখন ন্যাচ ভাবছিল, সে ইচ্ছে করেই সরাসরি আমার বডিতে হিট করেনি, আর এরই সাথে আমার ইউনিয়নও ব্রেক হয়ে গেছে। তার অ্যাটাক তো এখানে আমার বডিতে টাচও করেনি। আমি জানতাম অ্যান্টি ম্যাজিক অনেক বেশি পাওয়ারফুল। সে যদি তার ফুল পাওয়ার ইউজ করে আমার সাথে ফাইট করে তাহলে আমি তার সাথে কখনোই জিততে পারবো না। তখন আমরা তার ফেসে সরাসরি ভয় দেখতে পারি। তখনই আস্থা বলে, তাহলে চলো যাওয়া যাক। এটা শুনে ন্যাচ বলে, না। তার এরকম অ্যান্সার শুনে তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। তখন ন্যাচ বলে, হ্যাঁ, যদিও তোমরা এই জিনিসটা অনেক অল্প সময়ের জন্য ইউজ করতে পেরেছিলে, কিন্তু এখনো তোমরা এই জিনিসটা ভালো করে শিখতে পারোনি। তোমরা শুধু ততটুকুই জানো যতটুকু আমি জানি।
এইসব শুনে লিবে ভাবছিল হ্যাঁ সে ঠিক বলেছে, কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি। তখন ন্যাচ বলে, এই অবস্থায় যদি তোমরা সেখানে যাও তাহলে যাওয়ার সাথে সাথেই মরে যাবে। আমি আমার শ্যাডো ম্যাজিকের সাহায্যে ব্ল্যাক বুলসের মেম্বারদের উপর সব সময় নজর রাখতাম। তখন আমি জানতে পেরেছিলাম তোমার জন্ম ম্যাজিক ছাড়াই হয়েছিল, আর এরপর তোমাকে একটা ডেভিল পজেস করে ফেলেছে। কিন্তু এরপরেও তুমি সব সময় সঠিক ছিলে, তাই আমি আমার কিমোডেলো ডেভিলকে এখানেই ছেড়ে যাচ্ছি। এটা শুনে কিমোডেলো অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখান থেকে ন্যাচ যেতে যেতে বলে, আমাদের সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত যত ভালো করতে পারো তত ভালো করো, আর নিজের অ্যাবিলিটিকে পলিশ করো, আর এরপর আমাদের সাথে এসে জয়েন হয়ে যাও। তখন সেখানে তার কিমোডেলো ডেভিল অনেক বেশি রেগে বলে, ন্যাচ একটা ডেভিল। তখনই সিন ক্লোয়ার কিংডমে শিফট হয়, আর এরই সাথে আমরা ক্লোয়ার কিংডমের সবগুলো ম্যাজিক নাইটদেরকে দেখতে পাই। তখন তারা সবাই একসাথে বলে, অল রাইট লেটস গো। তাদের এই কথার সাথেই চ্যাপ্টার 171, 2 আর 3 একসাথেই শেষ হয়ে যায়। মাঙ্গা রিলেটেড ভিডিও এটাই আমার ফার্স্ট, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি ঠিক করার জন্য আমার বেস্ট ট্রাই করব। আর যদি আপনাদের কাছে ব্ল্যাক ক্লোয়ারের কালারফুল পিকচারের কোনো লিংক থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন, কারণ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি কিছু এডিটিং করে হালকা একটু কালার চেঞ্জ করে দিয়েছি। আমি জানি শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে অতটা ভালো লাগে না, তাই প্লিজ আপনাদের কারোর কাছে যদি এরকম কোনো লিংক সম্পর্কে ধারণা থাকে তাহলে আমার সাথেও শেয়ার করবেন, তাহলে এরপর থেকে আমি কালারফুল ইমেজ ইউজ করব। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।